ওহো কি অবস্থা সবার, দিস ইজ Oppo F21 Pro and এইখানে একটা মাইক্রোস্কোপ ক্যামেরা দেওয়া আছে যেটা থেকে আপনারা এরকম ছবি ক্যাপচার করতে পারবেন। সিরিয়াসলি আপনারা চিন্তা করতে পারছেন যে একটা ডিসপ্লে থেকে তার পিক্সেলগুলোর ছবি আপনারা তুলতে পারবেন এই মাইক্রোস্কোপ ক্যামেরার সাহায্যে। ইভেন এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করা যাবে। আপনারা জাস্ট চিন্তা করে দেখেন যে একটা মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে ভিডিওটা কীরকম হবে। আমাদের ইমাজিন করতে হবে না, ক্যামেরা সেকশনে আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো আপনাদেরকে। বাট এইটার ক্যামেরা সেকশন আমাকে যতটা বেশি এক্সাইটেড করেছে ঠিক ততটাই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল প্রসেসর। এটা আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 680। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাক ভিতরে কি আছে। ফোনটা যখন আপনি হাতে নেবেন প্রথমেই আপনার খেয়াল হবে এটা ডিজাইন। সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন। এটা শার্প এজেসের কারণে এটা দেখতে আরেকটু প্রিমিয়াম মনে হয়। একটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এটা একটা লেদার এডিশন আছে যেটা কালারটা অরেঞ্জ এন্ড দেখতে অনেকটাই কালারফুল লাগে, বাট ব্ল্যাকটা অনেকটাই প্রিমিয়াম লাগে। এবং যখন আপনি হাতে নেবেন আপনার মনে হবে যেন একটা ফিল আছে এটাতে। ম্যাট ফিনিশিং এর কারণে আপনার ফিঙ্গারপ্রিন্টও পড়ে না, আর শার্প এজেসের কারণে যে কোনো সারফেসে এটাকে এইভাবে দাঁড় করে রাখতে পারবেন। আর এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লাগে আরেকটা কারণ হচ্ছে এটা স্লিমনেস। সিরিয়াসলি এটা 7.5 মিলিমিটার, এতটাই স্লিম যে হাতে নিয়ে আপনার অনেকটাই বেটার ফিল হবে এটা। আর তার হাতে এটা কিন্তু অনেক লাইট ওয়েট। আমার কাছে এটা 180 থেকে 185 গ্রামের মতো মনে হচ্ছে। লেটস ওয়েট, আমরা দেখি যে এটা আসলে কত গ্রাম। সো এটাকে মেপে দেখা যাক যে এটা আসলে কত গ্রাম। ওকে, ওয়াও, 176 গ্রাম। ইয়েস, এটা কিন্তু 176 গ্রাম ওজন। আমার কাছে 180-85 মনে হচ্ছিল। এটা তার চেয়েও বেশি হালকা। সো সেদিক থেকেও এটা আপনার অনেক কমফোর্টেবল হবে। এটা হাতে নিয়ে আপনি খুব ভালো ইউজ করতে পারবেন। সো যদি আমরা একটু আশেপাশে নজর দিই তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গেলে, একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এবং রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন। এবং পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনেই ছিল। সো ইজিলি আপনার থামটা রিচ করবে সেখানে। লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনার দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই প্রাইসে মেমোরি কার্ডের অপশন আমাকে অনেকটাই সারপ্রাইজ করেছে, কারণ আমি ম্যাক্সিমাম মিড ফ্ল্যাগশিপই দেখেছি যেখানে হাইব্রিড সিম স্লট অথবা দুটো সিম স্লট ইউজ করা হয়। সেদিক থেকে অপ্পোকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়। আর তার সাথে ধন্যবাদ দেওয়া যায় গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনে জিসান টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। ঈদের আগে যদি আপনারা কেউ এই ফোনটা তাদের সব থেকে নেন তাহলে মোবাইল বাড়ি করতে যদি আপনারা ইউজ করেন, সেখানে আপনাদের জন্য একটা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে বেশ কিছু গিফট অফার আছে। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, কল দিয়ে জেনে নেন। আর টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, বাট এখানে কোনো আয়ার ব্লাস্টার নেই। ঠিক আছে, সেটা আমি সহ্য করে নিলাম। বাট এখানে স্টোরিও স্পিকার নেই, সেইখানে আমি খানিকটা কষ্ট পেয়েছি। কষ্টটা দূর করেছে এটার যে বটম ফায়ারিং স্পিকারটা। এটা সিঙ্গেল স্পিকার হলেও খুব লাউড, যার কারণে আমার যে স্টোরিও স্পিকারের দুঃখটা সেটা অনেকটা হলেও ঘুচে গেছে। আপনাদেরকে একটা সাউন্ড ডেমো দিয়ে দিচ্ছি, আপনারাও দেখে নেন, সরি শুনে নেন। তাহলে এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, হুইচ ইজ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাট আরেকটু ফাস্ট হলে আমি খুশি হতাম, বাট যেহেতু ইন ডিসপ্লে সেটা আমরা অবশ্যই সহ্য করতে পারি। বাট এটা যে পজিশনটা একটু নিচে হয়ে গেছে, এটা আর একটু উপরে দিত তাহলে ইজিলি রিচ করা যেত এবং রিচ করতেও একটু সুবিধা হতো আর কি। তার সাথে এই ফোনটা IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট, যার কারণে হালকা পাতলা পানির ছিটা ফোটা এটা কিন্তু সহ্য করে নিতে পারবে ইজিলি। এটা নিয়ে আবার পানিতে সাগরে ডুবাইতে যায় না, তাহলে 28,000 টাকা চলে যাবে আপনার। হ্যাঁ, এই ফোনটার প্রাইস 28,000 টাকার মধ্যেই থাকবে, হুইচ ইজ গুড, রাইট? তার সাথে ফ্রন্টে আপনারা 6.43 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন, যার PPI হচ্ছে 409 এবং এইটার যে পিক ব্রাইটনেস সেটাও কিন্তু 800 নিটস পর্যন্ত যায়। সো সানলাইট বলেন, ডে লাইট বলেন অথবা আপনারা ইনডোর বলেন, কোথাও আপনাদের এই ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা হবে না, ভিজুয়ালাইজেশন নিয়ে সমস্যা হবে না এবং কোনো অ্যাঙ্গেল ভিউতেও আপনাদের সমস্যা হবে না। অ্যামোলেড হওয়াতে এটার কালার অ্যাকুরেশন খুবই ভালো ছিল, খুব পাঞ্চি কালার দেখায় এটাতে। আর ডিপ ব্ল্যাকের জন্য এটা যে ভিডিও এক্সপিরিয়েন্সটা এটা অনেক এনহ্যান্স হয়ে যায়। সো সিরিয়াসলি এটা ডিসপ্লেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যা যদি এটা নিজের চিনটা আরেকটু কমানো যেত, এটা আপনাকে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স অফার করতো এই প্রাইসে সিরিয়াসলি। তার সাথে এই ফোনটাতে আপনার 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যার কারণে ফোনটার যে স্মুথনেস এবং এটার সফটওয়্যার মিলে এই ফোনটা একদম বাটার স্মুথ করে দিচ্ছিল। কোথাও কোনো হ্যাং ল্যাগের দেখা আমি পাইনি এবং ডেলিভারি ইজ এটা সব জায়গায় আপনার টপ নোচ ছিল এবং আপনাদেরও
ডেইলি লাইফ ইউজে এটা কোনো প্রকার প্রবলেম করবে না, দ্যাটস ফর শিওর। এটা ইউআই এন্ড ওএস সম্পর্কে কথা না বললেই নয়, এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এ আসছে। রিসেন্টলি আমার ইউজ করা এটাই মনে হয় প্রথম ফোন যেখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এ আসছে অ্যান্ড কালার ওএস 12.1 এ আসছে। যে দুইটা মিলে এই ফোনটা যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা এটা অনেক এনহ্যান্স করেছেন। কালার ওএস নিয়ে কি বলবো, আপনারা জানেন যে অক্সিজেন ওএস এ বাগ ধরা পড়ার পর কিন্তু কালার ওএস লিডিং অবস্থায় আছে মার্কেটের। সো কালার ওএস নিয়ে তো এরকম বলার কিছু নাই, অনেক পার্সোনালাইজেশন করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। ফ্লেক্সিবল উইন্ডোজ পেয়ে যাচ্ছেন, যেটা আসলে একটা ফ্লটিং উইন্ডো, যে আপনারা যে কোনো অ্যাপসে একটা ছোট আকারে ফ্লট করতে পারবেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এখানে আপনারা আরও বেশ কিছু জিনিস পেয়ে যাবেন, লাইক কুইক রিটার্ন, কুইক লঞ্চ, স্মার্ট স্লাইডার, কিড স্পেস, এই অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড আই থিঙ্ক। এটা ফিচার থাকা অবশ্যই একটা ফোনে ভালো। সো এবার হচ্ছে এটার মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং সেগমেন্টে, এটার পারফরমেন্স সেকশনে। এখানে আপনারা স্ন্যাপড্রাগন 680 পেয়ে যাচ্ছেন 28,000 টাকায়, যেটা অবশ্যই বেমানান। এই প্রসেসরটা নর্মালি আপনারা 16 থেকে 17,000 টাকারও অনেক ফোনে পেয়ে যাবেন, বাট এটাতে তারা কেন দিয়েছে এই প্রসেসরটা? যদি এই কোশ্চেন আমাকে করেন তাহলে হয়তো আমার কাছে তেমন ভালো কোনো উত্তর নেই, বাট আমার যেটা মনে হয় যে অপ্পো, ভিভো তারা কিন্তু নর্মালি ডিজাইনের দিকে বেশি ফোকাস করে, ক্যামেরার দিকে বেশি ফোকাস করে, এবং এই সব দিকে তারা যখন ফোকাস করে তখন প্রসেসরের দিকে ফোকাস করতে পারে না, বা যদি পারেও সেক্ষেত্রে বাজেটটা কিন্তু অনেক বাইরে যাবে। 30,000 টাকার নিচে যদি একটা ফোন তাদের মার্কেটে আনতে হয়, কোনো না কোনো দিকে একটা কোম্পানির স্যাক্রিফাইস করতে হবে। অপ্পো, ভিভো সেটা প্রসেসরের দিকে করে, যদি আপনি রিয়েলমি, শাওমির কথা বলেন সেখানে তারা ডিজাইনের দিকে করে, ক্যামেরার দিকে করে। সো সেক্ষেত্রে যদি আপনারা ওভারঅল চিন্তা করেন, আমার মনে হয় যে ঠিকঠাক বলবো ইয়েস, প্রসেসর আরেকটু ভালো হতে পারতো, এখানে অন্তত G95, 96 দিতে পারতো যদি হিলিও প্রসেসরও দিত, বাট কি আর করার। বাট যদি এইটার পারফরমেন্সের কথা বলি, যে এটার পারফরমেন্স আমি কেমন পেয়েছি, আমি বলবো ডেইলি লাইফ আমার ইজিলি চলে গেছে, ওটা সমস্যা হয় নাই। অবশ্যই আপনারা পাবজিতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, মোটামুটি মিডিয়াম এইচডি গ্রাফিক্সে আপনাদের খেলতে হবে, বাট গেম প্লে কিন্তু স্মুথ ছিল। গেম প্লে নিয়ে আমার মনে হয় না আপনাদের এতটা প্রবলেম হবে। তাতে অ্যাসফল্ট 9 খেলেছি অনেকক্ষণ, এবং অ্যাসফল্ট 9-এ আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, অনেক স্মুথ খেলা যাচ্ছিল 90 হার্জে। তো গেমগুলো আরেকটু ইনহ্যান্স করে পারফরমেন্স, যার কারণে আরেকটু ভালো লাগে। তার সাথে স্ম্যাশ হিটও খেলেছি আমি অনেকক্ষণ। সো ওভারঅল গেমিংয়ে আমার কাছে এতটা প্রবলেম মনে হয় নাই, বা আপনারা মোটামুটি জাস্ট গ্রাফিক্সটা একটু 19-20 হবে, এছাড়া আপনাদের ইজিলি চলে যাবে। আমি বেশ কিছু গেম প্লে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে ডিসাইড করে নেন যে এটার আসলে পারফরমেন্সটা কেমন। তাহলে এই ফোনটাতে আমি অন্তত বেঞ্চমার্ক রান করিয়েছিলাম, যেখানে 2,75,000-এর মতো স্কোর করেছিল। তো সেক্ষেত্রে যদি আমি শাওমির নোট 11-এর সাথে কম্পেয়ার করি, সেখানে কিন্তু 680 দেওয়া, সেটা 2,10,000-এর মতো স্কোর করে। তো সেই হিসাবে এটা কিন্তু স্কোর ভালো করছে। সেম প্রসেসরে 2,75,000 স্কোর করছে, প্রায় 3 লাখের কাছাকাছি। সেক্ষেত্রে এটা কিন্তু এতটাও খারাপ না। অন্তত বেঞ্চমার্ক রান করাতে গিয়ে যদিও এটা চার্জে লাগানো ছিল, যার কারণে চার্জের পার্সেন্টেজটা আসলে ওইরকমভাবে মেজার করা যায়নি, কিন্তু চার্জে লাগানো অবস্থাও এটা যে হিট সেইটা কিন্তু এতটাও বাড়ে নাই। এটা আমি শকড হয়েছি যে চার্জে লাগানো অবস্থায় এটা অন্তত বেঞ্চমার্ক আমি করেছি, সেখানে জাস্ট 1% মতো টেম্পারেচার হাই হয়েছে। সো এটা কিন্তু হিট ম্যানেজমেন্টটা অনেক ভালো, ফোনটা এতটা হিট হয় না, সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলতে পারি। সো এবার আছে ক্যামেরা সেকশনে। এখানে আপনারা ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, যেটা মেন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেল f1.7, হুইচ ইজ গ্রেট। 2 মেগাপিক্সেল ডেপ, 2 মেগাপিক্সেল ম্যাক্রোস্কোপ ক্যামেরা পাচ্ছেন। এইটা একটা ইন্টারেস্টিং ক্যামেরা। আগে আমি এটা নিয়ে কথা বলবো, তার আগে বলছি যে ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। শুধু ম্যাক্রোস্কোপ ক্যামেরা নিয়ে কথা বলি, এটাতে বেশ কিছু জিনিস বলার আছে। প্রথমে আমি বেশ কিছু ছবি দেখাচ্ছি, যে আপনারা জাস্ট দেখেন যে কোন জিনিস থেকে কোন জিনিসের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। ইয়েস, এটাতে লিটারেলি আপনারা ক্লোথ থেকে আপনারা সুতার ছবি তুলতে পারবেন। আপনাদের কাছে কমলা মনে হলেও এটা কিন্তু কমলা না, এটা আমার হাত। সিরিয়াসলি আপনারা হাতের ছবি তুলতে পারবেন এতটা ভিতরে গিয়ে। তার সাথে ডিসপ্লের ভিতরে যে পিক্সেলগুলো সেইগুলো এটাতে দেখা যায়। আপনারা যখন মাইক্রোস্কোপ করবেন, আপনারা অনেকে হয়তো জানেন যে ডিসপ্লের প্রত্যেকটা জায়গায় অনেকগুলো পিক্সেল মিলে কিন্তু এই পুরো ডিসপ্লেটা তৈরি হয়। এই জন্যই বেশ কিছু ফোনে পিপিআই উল্লেখ করা হয়, আমিও করি। লাগে এই ফোনটা 409 পিপিআই, মানে পিক্সেল পার ইঞ্চ, তার মানে 1 ইঞ্চিতে 409টা পিক্সেল আছে, এবং এই পিক্সেলের ছবিগুলো কিন্তু আপনারা এটা দিয়ে তুলতে পারবেন। সবচেয়ে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই ক্যামেরাতে ভিডিও করা যায়। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এটা একটা নোট 1000 টাকার, যেটাতে আমি নর্মালি ভিডিওটা করছি, এবং হুইচ ইজ গুড, আমার কাছে ভালো লেগেছে। একটু ক্রিয়েটিভ আপনারা হলে কিন্তু অনেকটা ভালো ছবি এটা দিয়ে ক্যাপচার করতে
পারবেন অথবা ভালো ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন, বাট ডেফিনেটলি 15x পর্যন্ত আপনারা নিজেদের হাতে ভিডিও বা পিকচার ক্লিক করতে পারবেন। 13x আপনাদের অনেক সমস্যা হবে, কারণ একটু লড়লে এটা ব্লার হয়ে যাচ্ছিল। ট্রাইপড ইউজ করতে হবে আই থিঙ্ক, যদি আপনারা 30x দিয়ে কিছু মাইক্রোস্কোপ করতে চান। আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনারা মাইক্রোস্কোপ দিয়ে কি করতে পারবেন। বাট ডেফিনেটলি এখানে 2 মেগাপিক্সেলের বদলে যদি 5 মেগাপিক্সেল হতো তাহলে রেজুলেশন আরেকটু ভালো হতো। এটা অবশ্যই একটু ভাববার বিষয়। আশা করি নেক্সট টাইম অপ্পো এটা ভেবে 5 মেগাপিক্সেল দিবে। তার সাথে যদি আমরা মেন ক্যামেরা নিয়ে কথা বলি, 64 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ভালো ছবি চলে আসছিল। ইনডোরও যেমন আপনারা ভালো বেশ কিছু ছবি পেয়ে যাবেন, তেমনটাই আউটডোরে পেয়ে যাবেন। কালার অ্যাকুরেসি ভালো ছিল, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, ছবির স্যাচুরেশনটাও ঠিকঠাক ছিল। সো আমি যেটা বলবো যে এটা আমার কাছে ভালো লেগেছে। বুকে মোডটাও খুব ভালো কাজ করে, এটা ক্লিয়ার অ্যান্ড শার্পার ইমেজ এটা গিফট করবে আপনাকে। সো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটা ভিডিও রেজুলেশন। সিরিয়াসলি 28,000 টাকার একটা ফোনে আমরা 4K এর কোনো অপশন পাচ্ছি না ভিডিওর জন্য। সর্বোচ্চ এখানে আপনারা 1080p পর্যন্ত ভিডিও করতে পারবেন। সেম এজ ফ্রন্টেও আপনারা 1080p পর্যন্ত ভিডিও করতে পারবেন, 4K এর অপশন নাই। 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও ফ্রন্টে বেশ কিছু ভালো ছবি চলে আসছিল, আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড অপ্পো ভিভো তারা তো ক্যামেরাতে আসলেই মানে বিশেষ করে ফ্রন্ট ক্যামেরাতে আসলেই তারা অনেক জাদু করে দেয়, যে কোনো ছবিগুলো অনেক সুন্দর আসে। সো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে এটা। সো ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে যদি বলি আমি স্যাটিসফাইড। সো এবার হচ্ছে ব্যাটারি সেকশনে। ফোনটা স্লিম করতে গিয়ে এখানে তারা 5000 এমপিআর ব্যাটারি দিতে পারে নাই। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 এমপিআর ব্যাটারি, যেটাকে চার্জ করতে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন ইন দ্য বক্স। অনেক দ্রুত চার্জ করতে পারবেন, অবশ্যই আপনাদের এতটা সমস্যা হবে না। আর অ্যামোলেডের কারণে আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনারা সন্তুষ্ট থাকবেন। 4.5 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো আই হোপ আপনাদের ওই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। সো এবার যদি কনক্লুশনে আসি এবং আমি যদি এই ফোনটার ব্যাপারে বলি, তাহলে কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে। আই মিন ম্যাক্সিমাম জিনিস এই ফোনটার ভালো লেগেছে। জাস্ট পারফরমেন্সটা যদি আমরা একটু সাইডে রাখি, বাট অনেকের কাছে পারফরমেন্সটাই কিন্তু বিগ ডিল হয়ে দাঁড়াবে, আই নো দ্যাট। বাট ডেফিনেটলি যদি আপনাদের 680তেও ডেলি টু ডেলি লাইফ ইজিলি চলে যাবে, যদি আপনারা এত হেভি ইউজার না হন, একদম হার্ডকোর গেমার না হন, তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে এই ফোনটা রিকমেন্ড করব। একটু কম বাজেটে হলে আরেকটু ভালো হতো, 25,000 টাকার আশেপাশে হলে আমি আরেকটু বেশি খুশি হতাম। বাট ডেফিনেটলি 28,000 টাকাতেও এটার যে ওভারঅল অন্যান্য জিনিসগুলো দিয়েছে, এটা যে ডিজাইনটা দিয়েছে, অসাম ডিজাইন। এটার মাইক্রোস্কোপ ক্যামেরার সাইডে কিন্তু একটা লাইটিং এর মতো দেওয়া হয়েছে, যার কারণে আপনারা যখন অনেক নিচে যাবেন এটা দিয়ে ছবি তুলতে, কোনো সাবজেক্টের অনেক কাছাকাছি যাবেন, সেখানে লাইট প্রয়োজন হবে, সেইখানে এই লাইটটা আপনাদেরকে আলো প্রোভাইড করবে। সো আই থিঙ্ক যে অনেক ভালো ভালো জিনিস এটাতে দেওয়া হয়েছে, যেটা আপনাদের জন্য ভালো হবে এবং আমার কাছেও পার্সোনালি ভালো লেগেছে। এত স্লিম এবং এত প্রিমিয়াম একটা ফোন আপনারা অবশ্যই নিতে পারেন, এটা আমার রিকমেন্ডেশনে থাকবে। সো অপ্পোর আরেকটা ফোন A76, সেটারও কিন্তু ফুল রিভিউ আমি করেছি, সেটাতেও অনেক বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার পেয়ে যাবেন আপনারা। সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনটাতে কি ইউনিক জিনিস আছে এবং কি নর্মাল জিনিস আছে। সো ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।